অনেক বছর আগে লঞ্চে করে এসেছিলাম এই বিবেকানন্দ রক তিরুভাল্লার কবি স্ট্যাচু দেখতে, কিন্তু তখন এরকম সুযোগ ছিল না, আমাদের দাঁড়িয়ে যেতে হয়েছিল লঞ্চে করে। এখন এতটাই সুব্যবস্থা করা হয়েছে এখানে যে বসে আমরা সবাই সুন্দরভাবে দেখতে দেখতে গেলাম। মানে যে দূর থেকে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেটি কন্যাকুমারীতে অবস্থিত। স্বামী বিবেকানন্দ এখানে ধ্যান করেছিলেন। আর তার পাশেই আছে তামিল কবি তিরুভাল্লারের বিশাল মূর্তি, যা একই শিলার ওপর অবস্থিত, যা ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। বিবেকানন্দ এখানে ভারতের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, আর তিরুভাল্লুভার তার জ্ঞান ও নীতির জন্য বিখ্যাত, যা বিবেকানন্দকেও প্রভাবিত করেছিল। এই যে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম বিবেকানন্দ রকে, এবং এখন এখানে টিকিট কেটে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। সেই টিকিটের লাইনে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি আমরা সামনের দিকে। এখন বিবেকানন্দ রক মেমোরিয়ালের এই যে এত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে উঠেই দু সাইডে, এই যে ওপর থেকে এই যে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, আমরা এখানে জুতো রেখে তারপরে উপরে যাব। এই যে আস্তে আস্তে যাচ্ছি এগিয়ে, অনেকটাই উঁচুতে। প্রচুর গরম গো, ভীষণ গরম। এত গরমে এতক্ষণ ধরে আমরা দেখব কি করে, কিন্তু দেখতে তো হবেই। এত সুন্দর একটা জায়গায় এসেছি, সময় নিয়ে সুন্দর করে দেখব। আর এত হাওয়া দিচ্ছে না, গরম মনে হয় না লাগবে বলে। বিবেকানন্দ রক ও তিরুভাল্লুভারের মূর্তি যেন দুই যুগের দুই মহান ব্যক্তির মিলনস্থল, যেখানে বিবেকানন্দের আধ্যাত্মিক চেতনার সাথে তিরুভাল্লুভারের শাশ্বত নীতিবোধও মিশে রয়েছে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, হাওয়ায় জামা কাপড় সমস্ত উড়িয়ে নিচ্ছে, চুল টুল একেবারে পুরো অবস্থা খারাপ। এগিয়ে চলেছি কারণ খুব সীমিত সময়ের মধ্যে আমাদের দেখে আবার ফিরে যেতে হবে লঞ্চে করে। এই যে ওপরে উঠে এলাম, বিবেকানন্দ রক মেমোরিয়াল একদম টপে আমরা উঠে গেছি। চারপাশটা আমরা এখন একটু ঘুরে দেখব। অসম্ভব সুন্দর দৃশ্য, মানে সত্যি ভোলা যায় না। এত সুন্দর সমুদ্র এরকম একটা উঁচু জায়গা থেকে এতটা এরিয়া নিয়ে তৈরি। এক্সেলেন্ট ভিউ, ভীষণ সুন্দর লাগছে। এই রকটা হিন্দুরা ক্লেম করেছে বিবেকানন্দ রক, আর খ্রিস্টানরাও এটা ক্লেম করেছিল সেন্ট জেভিয়ার্স রক, কিন্তু হিন্দুদেরটাই ফাইনাল হয়েছে। এটা এখন আমরা সবাই জানি বিবেকানন্দ মেমোরিয়াল রক। বাইরেটা ছবি তোলা যাবে, ভেতরে ছবি তোলা নিষেধ, সেই জন্য বাইরেই ছবি ভিডিও যা কিছু করে নিচ্ছে। এই যে দেখা যাচ্ছে এইখানে বিবেকানন্দ যে পাথরের উপর বসে ধ্যান করেছিলেন, সেই পাথরটি এখানে রাখা রয়েছে, সেটা দেখতে যাওয়ার জন্য এত ভিড়। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। এই যে কি সুন্দর ব্রিজটা, এটি কিন্তু ভারতের প্রথম কাচের সেতু, যা স্বচ্ছ কাচের ওপর দিয়ে একটা সুন্দর হাঁটার অভিজ্ঞতা দেয়। আর সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম সেই তিরুভাল্লার স্ট্যাচুর উদ্দেশ্যে। 30শে ডিসেম্বর 2024 মুখ্যমন্ত্রী M.K. স্ট্যালিন এটির উদ্বোধন করেন। এটি একটি ধনুকাকৃতির 77 মিটার লম্বা, 10 মিটার চওড়া এই সেতুটি, যা পর্যটকদের ফেরি মুক্ত একটা বিকল্প। 3 সাগরের মিলনস্থল, আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গমস্থলের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলাম প্রাণ ভরে। আমরা এখন ঢুকছি তিরুভাল্লুভারের স্ট্যাচু দেখতে। এই যে প্রবেশদ্বার, আস্তে আস্তে আমরা ভেতরে যাব। যেহেতু 133 ফুট উঁচু মূর্তিটি, সেই সংখ্যাটি তিরুকুল্লারের 133টি অধ্যায়কে নির্দেশ করে। এটি ভারতীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এবং ভিতরে কিন্তু ফাঁপা, তবে পর্যটকদের শুধু পাদদেশ পর্যন্ত ওঠার অনুমতি আছে। এই যে আমরা চলে এসেছি পাদদেশে, কাচের ব্রিজটি, তার পাশে রক, বিবেকানন্দ রক। এই যে
মূর্তিটির একটা সাইডে আমরা দাঁড়ানো। 2000 সালের 1 জানুয়ারি সহস্রাব্দ দিবসে এই মূর্তিটি উন্মোচন করা হয়। এই মূর্তিটি উন্মোচন করেছিলেন তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডক্টর এম করুণানিধি। এটি ভারতের 25তম উচ্চতম মূর্তি। ঠিক 25 বছর পর 2025 সালের 1 জানুয়ারি রজত জয়ন্তী দিবস উদযাপনের সময় তামিলনাড়ু সরকার এটিকে জ্ঞানের মূর্তি হিসেবে ঘোষণা করেন। প্রচুর হাওয়া। এই যে আমরা এখন ব্রিজ থেকে দেখতে পাচ্ছি মূর্তিটি একটা সাইডেই দাঁড়ানো, তবে বেশ ভালোই দেখা যাচ্ছে, যেটা একদম নিচ থেকে খুব একটা ভালো করে দেখা যাচ্ছিল না, মানে পুরো বডিটা। তো যাই হোক, আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, বিবেকানন্দ রক হয়ে আমরা বেরিয়ে যাব, ওপারে চলে যাব লঞ্চে করে। এখনও কাজ চলছে, অনেক কাজ হবে আরও। এই যে এত এনজয় করেছি না, যাওয়ার সময় 2বার যাওয়া আসা করলাম, তাও যেন মন ভরছে না, মনে হয় যেন আরও কয়েকবার গেলে ভালো হতো। এই যে কাছের উপর দিয়ে যাচ্ছি আর নিচটা খালি দেখছি জল যাচ্ছে, সমুদ্রের জল দাঁড়িয়ে আছে এখানে জল। টলটল করছে জলটা, দেখো তোমার নিচটা পুরো দেখা যাচ্ছে। এই যে আমরা এখন উঠছি, বিবেকানন্দর স্ট্যাচু যেখানটাতে রাখা রয়েছে যেই ঘরে, সেখানে আমাদের দেখতে যাওয়া। এখন আমি ক্যামেরা অফ করে দিতে হবে, কেননা ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। তো এই যে সিঁড়ি দিয়ে উঠেই এখন ঢুকবো আমরা, এই যে বিশাল দরজা। হাওয়া। খুব ভালো দেখলাম, খুবই সুন্দর মূর্তিটি। এই যে আমরা এখন নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে এখন একটু আরও দাঁড়িয়ে দেখে নেব চারপাশটা। কি অপূর্ব, অপূর্ব, সত্যিই অপূর্ব, মানে এটা আর ভাষায় বোঝানোর নয়, এতটাই সুন্দর। অনেক বছর আগে এসেছিলাম, তখনও বোধহয় এতটা ভালো লাগেনি এখন যতটা সুন্দর লাগলো। আর অনেক সময় নিয়ে এবার দেখেছি আমি, খুব ভালো করে দেখলাম। আর এত হাওয়া দিচ্ছে না, হাওয়ায় দাঁড়ানো যাচ্ছে না, চুল টুল সব উড়িয়ে নিচ্ছে, কথা বলতে গেলেও কথা আটকে যাচ্ছে হাওয়ায়, মানে কথাগুলো আটকে আটকে যাচ্ছে, এতটাই হাওয়া। এই প্রচুর হাওয়া। এই যে সমুদ্রের জলের রংটা কি সুন্দর না। এই আমরা এখন লাইন দিয়েছি লঞ্চে, আমরা ওপারে যাব, লাইন পড়ে গেছে প্রচুর। আস্তে আস্তে লঞ্চে উঠবো। লঞ্চ আবার ঠোঁট লেগেছে কি? প্রচন্ড জল। এদিকে যে আমরা এলাম কমলাম থেকে, তার থেকে বেশি। মাঝখানে বলে দুদিক থেকে এসে প্রচণ্ড ঢেউ, এই যে পাথরে এসে ধাক্কা দিচ্ছে। হয়ে গেল আমাদের বিবেকানন্দ রক অ্যান্ড তামিল কবি রক দেখা। যে আমাদের লঞ্চ এসে গেছে, এবার লঞ্চে উঠছি।